নাশকতার ডাক্তার মডিউলে জাল ছড়াতে নিজের ছাত্রছাত্রীদের কট্টরপন্থার পাঠ দিত আত্মঘাতী জঙ্গি ডাক্তার নবী। স্লিপার সেল অ্যাক্টিভ করে নাশকতার জন্য টাকা জোগাড় করত ডাক্তার শাহিদ শাহিন। আর এই নিয়েই তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। তাদের নজর মণিপুর থেকে নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনায়। দশই নভেম্বর গত সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ, প্রাণহানি। রাজধানীতে আত্মঘাতী হামলা চালায় ডাক্তার উমর নবী। তদন্তকারীদের দাবি, নিজের ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করত ডাক্তার নবী। হোয়াইট কলার জঙ্গি নেটওয়ার্ক ছড়াতে টার্গেট করত ডাক্তারদের। জঙ্গিদের এই ডাক্তার মডিউল কত দূর ছড়িয়ে তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। তারা জানতে পেরেছেন মণিপুরের ইম্ফলের এক তরুণী ছিল ডাক্তার নবীর ছাত্রী। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে। তারা জানতে পেরেছেন প্রথমে তরুণীর আসল নাম বদলে মরিয়াম নামটি দেয় উমর, তারপর মগজ ধোলায়। শুধু উমর নবী নয়, দিল্লি বিস্ফোরণ উঠে এসেছে মহিলা ডাক্তার শাহিন সঈদের নাম। এই শাহিন সঈদ হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালের চিকিৎসক। তদন্তকারীদের দাবি, জৈশে মোহাম্মদের সঙ্গে যোগ রয়েছে ডাক্তার শাহিনের। তার দায়িত্ব ছিল পাক জঙ্গি সংগঠন জৈশের হয়ে ভারতে মহিলা সদস্য নিয়োগ করা। কয়েক বছর ধরে ভারত জুড়ে কাজ করছে শাহিন। তদন্তকারীদের সন্দেহ, শাহিনের হাত ধরে এ রাজ্যে জঙ্গিদের স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছে। তাই জেলে গিয়ে বন্দীদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। যাদের আগে পাকড়াও করা হয়েছে তাদের সঙ্গে এই ডাক্তার সেলের কি কোনো যোগ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাদের নজরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি কর্ণাটকের ইদ্রিস, প্রেসিডেন্সি জেলে বন্দি নদিয়ার সাবির আহমেদ। এছাড়া এই রাজ্যেই বন্দি উত্তর 24 পরগনার তানিয়া পারভিন। তানিয়ার বাড়ি বাদুড়িয়ায়। জৈশে যোগে 2020 সালে তাকে গ্রেপ্তার করা হয়। ডাক্তার শাহিনের সঙ্গে এদের কোনো যোগ আছে কিনা তা জানতে জেরা করছেন গোয়েন্দারা। নদিয়ার পলাশীপাড়ার সাবির মাদক কারবারে জড়িয়ে জেলে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, সাবিরের মাদক কারবারের টাকা জঙ্গিদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে কর্ণাটকের ইদ্রিস। হুগলির ধনেকালীর প্রজ্ঞা দেবনাথ, নাম বদলে হয়েছিল আয়েশা জান্নাত মোহনা। জঙ্গি কাজে যুক্ত থাকার অভিযোগে বছর 5 আগে তাকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে। এই প্রজ্ঞারও কি কোনো যোগ রয়েছে? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। 10ই নভেম্বর ঠিক সন্ধ্যে 6:52 লালকেল্লার কাছে ভয়ানক এক বিস্ফোরণ। যে বিস্ফোরণে হুন্ডাই i20 গাড়িটি চালাচ্ছিল উমর নবী এবং সেই উমর নবী ছিন্ন ভিন্ন হয়ে যায়। এবার একটি সিসি ক্যামেরার ফুটেজ আমাদের কাছে এসেছে। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ ফরিদাবাদের একটি মোবাইলের দোকানে। কার্যত স্পষ্ট উমর নবীকে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, উমর নবীর কাছে দুটো মোবাইলে রয়েছে, সেটিও কিন্তু এই সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট। একটি ব্যাগ এবং দুটি মোবাইল আছে। যে সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখছেন, দিল্লিতে বিস্ফোরণের ঠিক কয়েকদিন আগে ফরিদাবাদের একটি মোবাইলের দোকানের এই সিসি ফুটেজ। ঈশান ওয়ানি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সরাসরি ঈশানের থেকে একবার জানবো, ঈশান, ताज़ा सीसीटीवी फुटेज तफ्तीश करने में कितनी मददगार साबित होगी? कोई खुलासा इस फुटेज के मद्देनजर? जी देखिए, सीसीटीवी फुटेज जहाँ पे भी उमर की मिल रही है वो मदद कर रही है दरअसल इन्वेस्टिगेटिंग एजेंसीज को, ताकि उसका बिहेवियर कहाँ गया है, क्या चीज उसने परचेज करी, किसके साथ कांटेक्ट में आया है, या वो जगह जो है जहाँ पे वो रहा है उसको खंगालने में, सूचना निकालने में जो है लगातार मदद कर। दरअसल उमर फरीदाबाद के एक दुकान में जो सीसीटीवी फुटेज है वहाँ पे दिखाई दे रहे हैं, और वहाँ पे आप देख सकते हैं उमर के पास जो है एक बैग भी है और 2 मोबाइल फोन वो हाथ में रखे हुए हैं। और उमर जो है फोन बाहर निकालते हुए दिख रहे हैं बैग से, और वो दुकानदार को चार्जिंग के लिए दे रहे हैं। दूसरा जो फोन है उनका उनके पास रहता है। जब मोबाइल फोन दरअसल सुरक्षा बलों को मिला, उनके पास कोई ये नहीं मिला, लेकिन सूचना ये है कि डॉक्टर उमर की सीसीटीवी फुटेज जहाँ पे मिल रही है वहाँ पे फर्दर तलाशी या उसकी लोकेशन जो है
सुरक्षा बलों को मदद कर रही है ये पता करने में कि कहाँ कहाँ ये गए थे, किन से मिले थे, क्या चीजें इन्होंने ली थी। जी এবং আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ধৃত আত্মঘাতী জঙ্গি উমানের সহযোগী দিল্লি থেকে এনআইএ জালে আমির রশিদ আলী। দিল্লি বিস্ফোরণের সরাসরি যোগ এই আমির রশিদের। বিস্ফোরণে ব্যবহৃত i20 গাড়ি আমির রশিদের নামে। ईशान वानी আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ईशान जी, ये जो आत्मघाती हमलावर उमर नबी का मददगार की गिरफ्तारी को कितना अहम माना जा रहा है? किन गुत्थियों को सुलझाएगी जांच एजेंसियां? देखिए, दरअसल ये जो है काफी अहम अरेस्ट है, क्योंकि जो आमिर रशीद नामी शख्स हैं उनके दरअसल ये पता चला है कि उन्होंने जो है जो गाड़ी खरीदी थी, जिसको बाद में जो है उमर के हाथ दे दी गई थी, और उन्होंने जो है बाद में दिल्ली में विस्फोटक के साथ गाड़ी को जो है धमाके से उड़ा दिया। दरअसल बात यह है कि जो आमिर हैं वो एक प्लम्बर का काम करते हैं, और उनने जो है गाड़ी लेते हुए उनकी तस्वीर भी सामने आई थी कुछ दिन पहले, अगर हमारे दर्शकों को याद होगा। तो वो चाबी लेने के बाद जब उन्होंने वो गाड़ी ली थी, तो उन्होंने एनआईए के हिसाब से, जो एनआईए के एलिगेशन है, वो उनका कहना है कि इन्होंने ये गाड़ी की चाबी जो है आगे दी है डॉक्टर उमर को, और उनको शायद ये प्लान सब मालूम थे, और जिसकी वजह से ये हमला पॉसिबल हो सका। और डॉक्टर उमर जो हैं उनको पता थी कि आमिर एक गाड़ी खरीदेंगे, और क्योंकि इसका फोटो जो है पहले से ही आया था जब गाड़ी खरीदते हुए, तो ये पहले करीबी साथी हैं डॉक्टर उमर के, जिनको एनआईए ने फॉर्मली जो है इस केस में अरेस्ट किया है। जी शुक्रिया ईशान जी।